হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড মারিয়াম চলে যাচ্ছি শনি আখড়ার অন্যতম সুন্দর একটি রেস্টুরেন্ট গ্রিন ভিউ টেরেসে। তো সেখানে যাওয়ার কারণ হচ্ছে আমার কলেজ লাইফটা যাদের জন্য এত বেশি পরিমাণে সুন্দর ছিল, সেই সব ফ্রেন্ডদের সাথে অনেকদিন যাবত দেখা সাক্ষাৎ কিছুই হচ্ছিল না। সবাই যে যার মতো ভার্সিটি লাইফ নিয়ে, মেডিকেল লাইফ নিয়ে যে যার মতো ব্যস্ততার মধ্যে সময় পার করছিল। তাই অনেকদিন পরে আমরা সবাই প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা তাহলে একটু মিট করি। এখন যেহেতু সবার ফাইনাল এক্সাম প্রায় শেষ পর্যায়ে, বা অনেকের শেষ, অনেকের এখনো চলতেছে, যেমন আমার এখনো ফাইনাল এক্সাম চলতেছিল, তো অবশেষে আমরা মিট করতে চলেই আসলাম সব ফ্রেন্ডরা মিলে। আর কথা বলতে বলতে আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি। এই যে হচ্ছে গ্রিন ভিউ টেরেস রেস্টুরেন্টটা। তো এখানে এসে আমাদের একদম 10th ফ্লোরে চলে যেতে হয়। তো এখানে এসে দাঁড়ায় আসছিলাম, দেখতেছিলাম যে না, লিফট খুলতেছে না। তো এর জন্য বলতেছিলাম খুল যা সিম সিম, খুল যা সিম সিম। তো এটা বলতে বলতে দেখি লিফট খুলে গেছে অলরেডি। তো আমরা দুইজনই অনেক বেশি পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে আসলাম হচ্ছে আমরা রেস্টুরেন্টে। এখানে এসেই একটা ফ্রেন্ডকে দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে গেছি, কারণ ওর আজকে আসার কথা ছিল না। ওকে অনেকবার বলছিলাম আসার কথা, বাট ও এক একটা এক্সকিউজ দেখাইছে। মানে আমরা আসলে বুঝি নাই যে ও আসলে সারপ্রাইজ দিবে আমাদেরকে। তো এই যে আমি আবার পিছনে চলে গেছি মারিয়ামকে আনার জন্য, ওকে রেখে চলে আসছি। আর এই যে হচ্ছে মিষ্টি, ওর আজকে আসার কথা ছিলই না একদমই, বাট ও এসে একদম পুরোপুরি একদম সারপ্রাইজ দিয়ে দিছে আমাদেরকে। আমরাও অনেক বেশি পরিমাণে সারপ্রাইজড হয়ে গেছি যে ও হুট করে চলে আসছে। আর আমি তো একদম পুরাই হয়ে গেছি, কারণ আমি ওকে অনেক বকাবকি করছিলাম আসার জন্য, যে কিরে তুই কেন আসতেছিস না, এটা সেটা। তো আমি অনেক বেশি ওকে অনেক কথা শুনাইছি। তারপরও এখন মানে অনেক ভালো লাগতেছে সবাইকে একসাথে এখানে দেখার পরে। তো এই যে হচ্ছে দেখেন রেস্টুরেন্টের ভিউটা। রেস্টুরেন্টটা মাশাল্লাহ এত বেশি পরিমাণে সুন্দর, মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই রেস্টুরেন্টটা। অ্যান্ড এটার মানে ভিউটা অনেক বেশি পরিমাণে সুন্দর। আর আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, কারণ ওই দিন বৃষ্টিও হয়েছিল। তো মেঘলা মেঘলা থাকার কারণে এখানের ভিউটা অনেক সুন্দর ছিল। তো বক বক করতে করতে আমি হচ্ছে ফুল পেয়ে গেলাম। আর ফুল আমার কাছে আসল হোক কিংবা নকল হোক, ফুল তো ফুলই হয় সবসময়। আর আমার কাছে আসল ফুলও ভাল লাগে, নকল ফুলও ভাল লাগে, সব প্রকারের ফুলই আমার কাছে ভাল লাগে। ফুল দেখতে দেখতে আমি আশপাশের ওয়েদারটা দেখতেছিলাম। ওয়েদারটা মেঘলা মেঘলা থাকার জন্য, প্লাস হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা বাতাস, সবকিছু মিলায় ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল। তো ওয়েদার দেখতে দেখতে অলরেডি আমাদের খাবার দিয়ে দিছে। আর খাবার দেওয়ার কারণে আমরা খেতে বসে পড়ছি। আর খাবারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, টেস্ট ভালো ছিল। কজ এর আগেও তো আমি এখানে খাইছি, আলহামদুলিল্লাহ ভালো পাইছি টেস্ট। তো এখন এই যে দেখেন আমাদের সবার খাওয়া শেষ, তো মিথিলার এখনো খাওয়া বাকি আছে। আর মিথিলার একটু আগে ওর খাবারের মধ্যে কোক পড়ে গেছিল, তো এই কোক সহই ও এখন খাচ্ছে। বলতে সারের সবকিছু মিলা টিলা, তো পেটে গেলে তো সবকিছু এমনি সবকিছু মিক্স হয়ে যাবে, প্রবলেম নাই, আমি এভাবেই খাই। তো দেন আমাদের খাওয়া টাওয়া শেষ করে একটু খাইতে খাইতে আমরা কত দুষ্টাইম ফাইজলামি করলাম। দেন খাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলতেছিলাম। তো কথাবার্তা বলার সময় দেখলাম যে বাহিরে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বৃষ্টি দেখে আমাদের সবারই মন অনেক বেশি পরিমাণে ভালো হয়ে গেছে। এমনিতে তো আমাদের মন অনেক ভালো ছিল, সবার সাথে এতদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, এত দুষ্টাইম ফাইজলামি চলতেছিল। তো তার মধ্যে আবার বৃষ্টি, এত ঠান্ডা ওয়েদার, আমাদের সবার মন মানে একদম প্রপারলি ভালো হয়ে গেছে। অ্যান্ড আপনারাই দেখেন কি সুন্দর একটা ওয়েদার ছিল। অ্যান্ড এই সুন্দর একটা ওয়েদারে যদি নিজের পছন্দের ফ্রেন্ড সার্কেল পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে মন আরো কত পরিমাণে ভালো হইতে পারে। তো এরপরে দেখেন আমরা সবাই এখানে কথাবার্তা বলতেছিলাম, আড্ডা দিতেছিলাম। আর এর মধ্যে এখানে এই যে হচ্ছে দীপা, আর এই যে হচ্ছে মারিয়াম, আর এই যে হচ্ছে মিথিলা, ওর কথা তো একটু আগে আমি বলছি। তো এই দেখেন ও এখানে চুল ঠিক করতেছিল, যার জন্য আমরা দুষ্টামি করতেছিলাম। আজকের দিন নিয়ে কিছু বলো। অনেক এক্সাইটেড ছিলাম। 2 বছর পর দেখা হয়েছে বান্ধবীর সাথে। 2 বছর পর বান্ধবীর সাথে দেখা হয়েছে। এটা সাথে 2 বছর পর দেখা হয়েছে। আমরা তো আসছি। এই যে শোনেন, আমাদের ডাক্তার আপা, আমাদের ফার্মাসিস্ট আপা, এটা কি আপা? এই দুজনে নার্সিং আপা, আর এটা 7 কলেজ আপা, আমি নার্সিং আপা। বাহিরে বৃষ্টি পড়তেছিল, এর জন্য কথা প্রপারলি ভালোভাবে বোঝা যেতেছিল না, শোনা যেতেছিল না। এর জন্য দেখতেছিলেন তো পাশ থেকে কি পরিমাণে শব্দ হচ্ছিল। তারপরও চেষ্টা করলাম যে টুকটাক কিছু ওই মোমেন্টের ক্লিপ দেওয়ার জন্য, বাট দেখলেনই তো কি পরিমাণে আশপাশ থেকে শো শো শব্দ আসতেছিল, কারণ উপরে যেহেতু টিন ছিল। আর টিনে তো জানেনি যে বৃষ্টি পড়লে কেমন একটা একটা আওয়াজ হয়, তো ওই আওয়াজই হচ্ছিল। আর এই যে হচ্ছে আমাদের দীপা, আর এই যে হচ্ছে আমাদের মিথিলা, আর এই যে হচ্ছে মারিয়াম, আর এই যে হচ্ছে নাফিজা, আর এই যে হচ্ছে মিষ্টি,
আর এই যে হচ্ছে আমাকে তো আপনারা সবাই চিননি, আর যারা এখনো চিনেন না তারা অবশ্যই ইনশাল্লাহ আস্তে ধীরে চিনে যাবেন। আর এই দেখেন কথা বলতে বলতে এখানে সবাই দুষ্টামি ফাইজলামি করতেছিলাম আমরা, আর মারিয়ামের কান্না কারখানা দেখে আমরা নিজেরা হাসতেছিলাম জয় আসলে কি করে না করে। আর এই যে হচ্ছে আমার পুরা টিমটা, তো এর মধ্যে আসলে আরও অনেকেই বাকি ছিল, অনেকে আসতে পারে নাই অসুস্থতার জন্য, আবার অনেকে ঢাকায় ছিল না, যার জন্য সব কিছু মিলায় আর কি আর আসা হয় নাই। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড যে ছাদটা, আমরা হচ্ছে সেই সেকেন্ড ফ্লোরে আমরা চলে আসছি, সেকেন্ড ছাদটাতে। আর এখান থেকে হচ্ছে আশপাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আর এই যে হচ্ছে আমি, দীপা আর মিথিলা, মিষ্টি মারিয়াম ওরা হচ্ছে নিচে, ওরা উপরে আসে নাই, ওদের নাকি উপরে আসতে ভালো লাগতেছিল না, তাই হচ্ছে আমি দীপা তারপর হচ্ছে মিথিলা নাফিজা আমরা হচ্ছে উপরে আসছিলাম কিছু ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল এখানে ছবি না তুললে হয়তো আজকের দিনটাই অসম্পূর্ণ থাকবে। আর আমরা তো যেখানেই যাই সেখানেই মানে অনেক অনেক ছবি তুলি, আর আজকে আসলেও অনেক ছবি তুলছি আমরা, মানে এক একজনের মানে প্রচুর প্রচুর ছবি তোলা হয়েছে আজকে, কারণ এখানকার পরিবেশটা তো অনেক সুন্দর, প্লাস হচ্ছে এখানের সব কিছু অনেক সুন্দর ছিল, যার জন্য ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। তো অবশেষে আমাদের হচ্ছে এখন বাসে যাওয়ার সময় হয়ে গেছে, তাই এখন হচ্ছে ভাবলাম যে ঠিক আছে এখন এখান থেকে আমরা নিচে চলে যাই। আর এই দেখেন এখান থেকে নিচে নামার সময় আমার একটু ভয় লাগতেছিল যদি আমি উষ্টা খেয়ে ঠাস ঠুস করে পড়ে টরে যাই, তারপরে সমস্যা না, কোনো প্রবলেম হয় নাই। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেছি, অ্যান্ড বের হয়ে আমরা হচ্ছে রিক্সাও নিয়ে নিছি। একটা রিক্সাতে হচ্ছে আমি আমার দীপা, আর ওই যে পাশের রিক্সাতে হচ্ছে মিথিলা নাফিজা আর হচ্ছে মিষ্টি, তো এই তিনজন হচ্ছে এক রিক্সাতে যাচ্ছে। তো ওরা অলরেডি চলে গেছে, বিদায় জানায় আমাদেরকে। আর এই যে হচ্ছে আমরা তিনজন হচ্ছে যাচ্ছি রিক্সায় করে। তো দেখতে দেখতে আমরা মারিয়ামের বাসার এখানেও চলে আসলাম। তো মারিয়ামের বাসার এখানে ড্রপ করে দিয়ে হচ্ছে আমি আর দীপা চলে যাচ্ছে। তো দীপা হচ্ছে আমাকে আমার বাসার ওখানে ড্রপ করে দিয়ে দেন হচ্ছে দীপা চলে যাবে দীপার বাসাতে। তো এতদিন পরে সবার সাথে আবার দেখা হয়ে কথা হয়ে ভাল লাগতেছিল, আবার কবে দেখা হয় না হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।